উচ্চ রক্তচাপকে কেন সাইলেন্ট কিলার বলা হয় বা এটা কি? হাইপারটেনশন বা যেটাকে বাংলায় বলা হয়ে থাকে কি উচ্চ রক্তচাপ, এটা কখন হবে? যখন আমাদের নর্মাল ব্লাড প্রেশার লেভেলটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে বা কমে যাবে। যখন এটা বেড়ে যাবে নর্মাল লেভেলের তুলনায়, সেটাকে বলা হয় হাইপারটেনশন। ব্লাড প্রেশার যেটা নর্মাল ভ্যালু কত 120/80, এবং এটা যখন 120/80 এর তুলনায় বেড়ে যাবে, সেটাকে আমরা বলবো হাইপার টেনশন। অর্থাৎ কি হচ্ছে, হাইপার বেড়ে যাচ্ছে। আর কখন হাইপোটেনশন বলবো? যখন নর্মাল লেভেলের তুলনায় কমে যাবে, অর্থাৎ 120/80 এর তুলনায় কমে যাবে, সেটাকে বলবো হাইপোটেনশন। এখানে 120 এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, অ্যান্ড 80 এটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। কি কারণে হাইপারটেনশন হতে পারে? হাইপারটেনশন হতে পারে বিভিন্ন কারণে। তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে বংশগত কারণ, যেটা বলা হয় যে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলিতে যদি কারোর থেকে থাকে হাইপারটেনশন, তাহলে কি হয় যে তার পরবর্তী প্রজন্মের মানুষজনের ক্ষেত্রে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। যারা অতিরিক্ত পরিমাণে লবণ খান তাদের ক্ষেত্রে হতে পারে ওবেসিটি। যারা অ্যালকোহল কনজিউশন করেন বা মানসিক চাপ, স্মোকিং করেন যারা, বা যারা দীর্ঘদিন ধরে ব্যায়াম করেন না, এইদিকে ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হাইপারটেনশনের কমন সিমটমস গুলোর মধ্যে রয়েছে নোজ ব্লিডস, যেটাকে বলা হয় এপিস্ট্যাক্সিস, হেডেক অর্থাৎ মাথা ঘুরবে, চেস্ট পেন বুকে ব্যথা হবে, ব্লাড ইন ইউরিন অর্থাৎ কি হবে, ইউরিনের সাথে ব্লাড আসবে, যেটাকে বলা হয় হিমাচুরিয়া, শর্টনেস অফ দ্য ব্রিথ, ভমিটিং হবে, নজিয়া হবে, প্যালপেশন অর্থাৎ বুক ধড়ফড় করবে, ডিজিনেস হবে, ইভেন ব্লাডেড ফিজিয়ান হতে পারে। অর্থাৎ কি হবে, যার হাইপোটেনশন হবে সেক্ষেত্রে তিনি ঝাপসাও দেখতে পারেন। এটাকে অনেক সময় সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে, কারণ এই সিমটমস গুলো দেখে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি না এটা ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য হচ্ছে। তাই এটাকে কি বলা হয়ে থাকে, সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে।